مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ۔ گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ۔ عاشقوں کو برادر شہنشاہ دو عالم، عاشقوں کو برادر شہنشاہ دو عالم، مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ۔ ہو دل میں تڑپ ہو میرے آقا کی زیارت، ایک آن بھی آئے نبی دکھلا دے مدینہ، ایک آن بھی آئے نبی دکھلا دے مدینہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ আল্লাহর হাবিব আমাদের মুহাজির ভাইয়েরা এই পর্যন্ত আমাদের করে খানা খেয়েছে, আমাদের বাগানের খেজুর গাছ গ্রহণ করেছে, খেজুর গাছের খেজুর খেয়েছে। আল্লাহর নবী গো, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম মুহাজিররা আমাদের ঘরের খাবার খাবে, আমাদের ঘরে বরকত হবে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা বস্তু বিটা ছেড়ে এসেছে এদেরকে আমরা স্থান দিয়েছি, যার জন্য মহান আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে আমাদের প্রশংসা করে বলেছেন আল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান। আনসার সাহাবায়ে কেরাম এরা কারা? এমন একদল মানুষ যেই মানুষগুলো ঈমানকে ঠিকানা দিয়েছেন। ঈমানের ঠিকানা ছিল না, ইসলামের কোনো ঠিকানা ছিল না। মক্কার মানুষগুলো ইসলাম কবুল করে নাই, মক্কার মানুষগুলো ইসলাম কবুল করতে চায় নাই, মক্কার মানুষগুলো ইসলামকে মদিনায় থাকতে দেয়, মক্কায় থাকতে দেয় নাই, ঈমানকে মক্কায় থাকতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা আসলেন। এর সহজ অর্থ হলো যে ঈমান এবং ইসলামকে মক্কার মানুষ ঠিকানা দিতে রাজি ছিল না, সেই ঈমান, ইসলাম এবং দ্বীনকে ঠিকানা দিয়েছেন মদিনার আনসার সাহাবীরা, ঠিক কিনা? যেই মানুষগুলো এত বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন, যে মানুষগুলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যে মহান সাহাবী আরবের ভূখণ্ডে
এত বিলাসিতা প্রিয় কোন মানুষ আল্লাহর পয়গম্বর বলেছেন আমার চোখে পড়ে নাই। এত বিলাসিতা প্রিয় সৌন্দর্য প্রিয় কোন যুবক আমার চোখে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন আরবের ভূখণ্ডে এত সুন্দর জামা প্রতিদিন নতুন নতুন জোড়া পরিধান করা কোন যুবক আমি দেখি নাই। সুন্দর এবং উন্নত মানের সুগন্ধি ব্যবহার করনেওয়ালা কোন যুবক আমি আমার জীবনেও দেখি নাই। আমি মুসআব বিন উমারকে এত সুন্দর পোশাক পরিধান করতে দেখেছি, এত উন্নত মানের খুশবু এবং আতর ব্যবহার করতে দেখেছি। মুসআব বিন উমার যখন উন্নত মানের খুশবু এবং আতর ব্যবহার করে রাস্তা দিয়ে চলতো, তার পেছনে পিছনে লোকজন চলতো তার উন্নত মানের আতর পারফিউমের খুশবু সুঘ্রাণ নেওয়ার জন্য। কিন্তু ওই মুসআব বিন উমার যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বলেন আমি লক্ষ্য করে দেখেছি একটা কাপড় প্রতিদিন পরিধান করত, এমনকি নিজের কাপড় যখন ধুয়ে দিত ঘর থেকে বের হওয়ার মতো কোনো কাপড় বস্ত্র তার কাছে ছিল না। এরা এত সম্পদশালী ছিলেন, বস্ত্রচ্যুত হয়েছেন, বিটি মাটি ছেড়ে দিয়েছেন, দেশ মাতৃকা ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। এই মানুষগুলোকে সাহাবী পয়গম্বরের সাহাবীদেরকে যারা ঠিকানা দিয়েছে, যারা ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, যারা গাছ দিয়েছে, যারা বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য যত ধরনের শেল্টার দেয়া দরকার সবকিছু এরা করে দিয়েছে। আল্লাহ বলেন আনসারদের পরিচয় হলো আল্লাযীনা তাবাওয়াউদ-দার, যে মানুষগুলো এমন মানুষ যারা মুহাজিরদেরকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। মুহাজিররা যখন পয়গম্বরের কর্তৃক এই বিটে মাটির মালিক হয়ে যাবেন, আনসাররা মনে মনে ভাবতে লাগলেন যে মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদের ঘরে ছিল, যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আমাদের ঘরের খাবার গ্রহণ করেছে, যে মানুষগুলোকে না খাওয়াইলে আমাদের পেটের ভাত হজম হয় নাই, আমরা যাদেরকে নিজের পরিবারের অবিচ্ছেদ্য অংশ মনে করেছি, যাদেরকে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য মনে করেছি, ওই মানুষগুলো যখন আলাদা বিটার মালিক হয়ে যাবে তখন তো আমাদের ঘরে আসবে না, আমাদের বাড়িতে তখন তো আর আসবে না, আমাদের ঘরের খাবার খাবে না। আল্লাহর নবীজি গো, আপনি আনসারদেরকে বানু নজিরের পুরাটা এলাকা তাদের মধ্যে শুধু বন্টন করে দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা অনুরোধ হলো, এরা আগে যেরকম আমাদের ঘরে খাবার খেয়েছে, আল্লাহর নবী গো ওই মানুষগুলো বিটে মাটির মালিক হয়ে যাওয়ার পরেও যেন আমাদের ঘরের মেহমান থেকে যায়। সুবহানাল্লাহ। এই অনুরোধটুকু আপনার মাধ্যমে আনসারদের কাছে করতে চাই। তোমরা যখন বিটে মাটির মালিক হয়ে যাবে, ওই সময় তো যার যার বাড়িতে চলে যাবে, যার যার বিটিতে চলে যাবে। তোমাদের কাছে অনুরোধ হলো একদম চলে যেও না, বরং তোমরা আমাদের ঘরে আইসো, পূর্বের মতো আমাদের ঘর থেকেই তোমরা খাবার খাবে। এমনকি নবীজির মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের যখন আলাদা জায়গা হয়ে গেল, মসজিদে নববী যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের জন্য হুজরা যখন বানানো হইল, যারা মসজিদে নববীতে গিয়েছেন, যে দিক থেকে পয়গম্বরের রওজায়ে সালাম জানানো হয়, ওই যেখানে নবীজির কবর, এই জায়গাটাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা সিদ্দিকার কামরা ছিল, এই কামরাতেই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এইভাবে দাপে দাপে উম্মাহাতুল মুমিনিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ঘর ছিল একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, মানে পয়গম্বরের স্থায়ী বসবাসের ঠিকানাও হয়ে গেল। আবু আইয়ুব আনসারী বলেন, নবীজি গো, আপনি তো আপনার স্থায়ী ঠিকানায় চলে যাবেন, আমার ঘরটা আপনি পয়গম্বরের বরকত এবং সোহবত
সহবত থেকে বঞ্চিত হয়ে যাবেন। ওগো নবীজি, আপনি আগে যেরকম আমার ঘরে খাবার খেতেন, আমি প্রতিদিন আপনার জন্য খাবারের আয়োজন করব, খাবার তৈরি করে রাখবো। ওগো নবীজি, আপনার জন্য আমার ঘরের দরজাটা খোলা। যে দিনে আপনি সময় পাবেন, যে দিনে আপনি সুযোগ পাবেন, আর আমার সবচেয়ে বড় অনুরোধ হলো এমন কোনো দিন যেন না যায় যেদিন আপনি আমার ঘরে আসবেন না, এমন কোনো দিন যেন না হয়। প্রতিদিন আপনার জন্য খাবার রেডি থাকবে, আপনি আইসেন, খেয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, আবু আইয়ুব রে শুরু, আমি পয়গম্বর তোমাকে কথা দিলাম, আমি যখনই সময় পাবো আমি তোমার ঘরের মেহমান হয়ে যাব, নির্দ্বিধায় চিন্তা করো না। এমন একটা অবস্থা ছিল আনসার এবং মুহাজিরদের মধ্যে, যে কথাটা বলতেছিলাম, মুহাজির সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে আলাদা আলাদা খেজুর গাছের মালিক বানায় দিলেন। মানে ওইটা মূল মালিক নয়, শুধু ভোগের মালিক, ভোগ দখলের মালিক ছিলেন, ভোগ করতে পারবেন। বনু নজিরের এলাকা যখন বিজিত হয়ে গেল, খায়বারের এলাকা যখন বিজিত হয়ে গেল, ফাতকের এলাকা যখন বিজিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর উম্মে আইমানকে বললেন, ওগো উম্মে আইমান, তোমাকে যারা খেজুর গাছ দিয়েছিল ওই খেজুর গাছগুলো ফেরত দিয়ে দাও। উম্মে আইমান বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এর বিনিময়ে 10 ডাবল না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি খেজুর গাছগুলো ফেরত দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মে আইমান, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি তাদের গাছগুলো ফেরত দিয়ে দাও, আমি মুহাম্মদ তোমাকে 10 ডাবল খেজুর গাছের মালিক বানায়া দিব। আমি বলতেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পরিচারিকার সাথে পয়গম্বরের সম্পর্কটা কেমন ছিল। এত কালো মহিলা আল্লাহর বান্দি পয়গম্বরকে জোর করতে পারতেন, নবীজি মেনে নিতেন। আল্লাহ রাসূল বলতেন, আমার মায়ের পরে আরেক মা হচ্ছেন উম্মে আইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের পরে আরেক মা, আমার মা থাকলে যেভাবে আমাকে শাসন করতেন, উম্মে আইমানের এই হক আমার উপরে আছে। আমার পরিবারের মধ্য থেকে যার সঙ্গে সবচেয়ে বেশি দিন আমি অতিবাহিত করেছি, সেই মহিয়সী নারীর নাম হচ্ছে উম্মে আইমান। নিজের পরিচারিকাদের সঙ্গে পয়গম্বরের এই সম্পর্কটা ছিল। অধীনস্থদের সাথে আল্লাহর পয়গম্বরের ব্যবহার কেমন ছিল। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনারা জানেনই, আনাস ইবনে মালিকের কথাও তো জানেন। নবীজির সাহাবায়ে কেরাম যারা নবীজির খেদমত করেছেন, আনাস বলেন 10 বছর পর্যন্ত পয়গম্বরের খেদমত আমি করেছি, কিন্তু কোনদিন আমার কোনো কাজের প্রতি রাসূল অসন্তুষ্ট হয়ে যেটা করেছি বলেন নাই কেন করলাম, আর যেটা করি নাই বলেন নাই কেন করলাম না। এটা ছিল পয়গম্বরের ব্যবহার। সুতরাং মালিক পক্ষ যারা আছেন, অধীনস্থদের সাথে, কর্মচারী কর্মকর্তার সাথে কেমন ব্যবহার হবে আপনার জন্য আদর্শ হচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যারা উচ্চ পদস্থ আছেন, যারা নিম্ন কর্মকর্তা আছে, এদের সাথে কেমন ব্যবহার হবে। আপনি যদি এই আদর্শটা পয়গম্বরের জীবন থেকে গ্রহণ করতে চান, আছে না নাই? আরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এরা তো গেল, এইভাবে কিভাবে গ্রহণ করবেন? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো এমনই ছিলেন না, আল্লাহর নবী বিশ্ব নবী স্বামীও তো ছিলেন। সুতরাং দুনিয়াতে যত স্বামী আছেন, ওই স্বামীদেরকে যদি উত্তম আদর্শ গ্রহণ করতে হয়, আল্লাহর পয়গম্বরের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করার সুযোগ আছে না নাই? কেন আপনি যেমন স্বামী, আল্লাহর পয়গম্বর তো স্বামী ছিলেন। বুঝে আসতেছে তো আল্লাহর রাসূলের জীবনে কেমনে রয়ে গেল সবার জন্য উত্তম আদর্শ। আপনি স্বামী হিসাবে নবীজির জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে পারেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজির দাম্পত্য জীবন কেমন ছিল, আল্লাহর নবীর দ্বৈত জীবনটা কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের পারিবারিক জীবন
বিবাহিত জীবন কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি তানি খিদমাত আহলিহি। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর পরিবার পরিজন স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, এদের কাজে সহযোগিতা করতেন। আর আমাদের অবস্থা হলো রাসূলের জীবন থেকে তো আদর্শ গ্রহণ করেন না। রমজান মাস যখন আসে ইফতারের আইটেমের বর্ণনা দিতে দিতে শেষ নাই, অর্ডার দিতে দিতে শেষ নাই। নিজে শুধু অর্ডার দিতে জানেন, পরিবার কি একটু সহযোগিতা করবেন এই গরজ আমাদের কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আম্মা জান বলেন, আল্লাহর পয়গম্বর নিজের পরিবার পরিজনকে কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবীজি সাধারণ জনগণের সাথে পয়গম্বরের আচরণ কেমন ছিল? সাধারণ জনগণ বলতে এই কথাটা বোঝানোর জন্য আগে তো বলতে হবে সাধারণ জনগণ বলতে তো বোঝা যায় পয়গম্বর রাষ্ট্রনায়ক ছিলেন। সুতরাং দুনিয়ার রাষ্ট্রনায়করা যদি আল্লাহর পয়গম্বরের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে চায়, প্রধানমন্ত্রীর আদর্শ আসেনি নবীজির জীবনে। আপনি আল্লাহ তো বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনে সবার জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা তো জানি এই পৃথিবীতে যারা আজ এই রাষ্ট্রে বসবাস করে, আপনার রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি আছেন যিনি ফার্স্ট নাগরিক, প্রথম ব্যক্তি, প্রথম অভিভাবক। আর একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। আরো মন্ত্রী পরিষদ যত বড় হবে মন্ত্রীদের আরো বিভাগ বাড়তে থাকবে। আরো যত কর্মচারী কর্মবৃন্দ কর্মচারীরা দুনিয়াতে আছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় রাষ্ট্রপতির আদর্শ আছে কিনা? নবীর জীবদ্দশায় একজন প্রধানমন্ত্রীর আদর্শ আছে কিনা? আপনাদের কুলাউড়া শহরে মেয়র ছিলেন, আগামী দিনেও যখন নির্বাচন হবে তখন মেয়ররা আসবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে একজন মেয়রের আদর্শ গ্রহণ করা যাবে কিনা? এই দুনিয়াতে কত মানুষের নাম তো এমনও পাওয়া যায় যারা বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শহর যারা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবীর জীবন থেকে শহর প্রতিষ্ঠাতার আদর্শ পাওয়া যাবে কিনা? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারা যখন প্রবেশ করলেন, ওই শহরটা ছিল তখন ইয়াসরিব নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরটার নাম পরিবর্তন করলেন। নবীজি নাম দিলেন মদিনাতুর রাসূল, রাসূলের শহর, রাসূলের শহর। শহরটা এমন ভাবে প্রতিষ্ঠা করলেন, এমন ভাবে গড়ে তুললেন, মদিনা রাষ্ট্রের, মদিনা শহরের প্রথম মেয়র আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠাতা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা রাষ্ট্রের, এই রাষ্ট্রের মধ্যে বহু জাতি মিলে থাকার জন্য বহু জাতি গণতন্ত্র বলেন আর খেলাফত বলেন, ওই খেলাফত ব্যবস্থা আর গণতন্ত্র যাই বলবেন, ওইটার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তো মুসলমানরা ছিলেন না, ইহুদিরাও ছিল, পত্তলিকরাও ছিল, অন্য ধর্মের মানুষও ছিল। সকলকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আইন প্রণয়ন করেন, শান্তির সমাজ বিনির্মাণের মূর্ত প্রতীক। আপনি যদি কাউকে বলতে চান তাহলে সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কথা বলেন। তাহলে আপনি যদি রাসূলকে একজন রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করেন, তাহলে নবীজির জীবনে রাষ্ট্রপতির জন্য সুমহান আদর্শ বিদ্যমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক থেকে বিবেচনা করবেন? দেখেন, আপনি বলুন কোন দিক থেকে বিবেচনা করবেন। যে দিক থেকে এই রাসূলকে আপনি বিবেচনা করতে চাইবেন, সর্বদিক থেকে পয়গম্বরের জীবনে আদর্শ রয়ে গেছে। কথা বলেন ঠিক না? আপনি একজন বিচারক হিসেবে রাসূলকে, আচ্ছা আগে তো গেল সালিশ, কি সালিশ? সালিশ মানে তো আপনার বিচার, এরা মানলে মানতেও পারে, না মানলে নাও মানতে পারে, কিন্তু বিচারক যখন হয়ে যাবেন, না মানলেই কিন্তু প্রশাসন প্রস্তুত। আরে জোরে কই, না মানলেই কি প্রশাসন প্রস্তুত।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ব্যবস্থা আপনি দেখুন। একজন বিচারক হিসেবে যদি রাসূলের জীবন থেকে আপনি আদর্শ গ্রহণ করতে চান, রাসূলের জীবনে আদর্শ আছে না নাই? কথা বলেন। আপনি বিচার ব্যবস্থা, যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায়, সেই রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে কোনো উন্নতি সাধন করা যায় না, ঠিক কিনা? যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে যান, সেই রাষ্ট্রের উন্নতির কল্পনাও করা যায় না, ঠিক কিনা? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের উপর ডিফেন্স করে, এরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, এই রাষ্ট্রের উন্নতির কল্পনা করা যায় না। কথা বলে বুঝেন কি বলছি আমি? যেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা যাদের তথ্য ইনফরমেশনের উপর ভিত্তি করে, যদি এখানে দুর্নীতি ঢুকে যায়, সঠিক বিচার হয় না। আরে কথা বুঝেন নাই? জজ আইসা কি ইনভেস্টিগেশন করে? সে কি দেখে অবস্থা? এখানে যদি দুর্নীতির আগ্রহ হয়ে যায়, এখানে যদি হাঁকে না করা যায়, বিচার ব্যবস্থা আপনি কখনোই সংশোধন করতে পারবেন না। কথা বুঝেছেন? আল্লাহর পয়গম্বর সবটা ডিল করেছে। আপনি কি হিসাবে চেনেন? ইমাম হিসাবে চেনেন রাসূল। আপনি রাসূলকে একজন ইমাম হিসাবে চেনেন। আল্লাহর রাসূল বাজার নিয়ন্ত্রণ করেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রেতার অধিকার নিশ্চিত করেছেন, রাসূল বিক্রেতার অধিকার নিশ্চিত করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, তার জীবনের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা মৌলিক ব্যাপারগুলো আপনি রিসার্চ করুন, গবেষণা করুন, আপনি দেখবেন আল্লাহর পয়গম্বর যত দিক আছে সফলতার, উৎকর্ষতার, আল্লাহর পয়গম্বর সব মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন, ঠিক কিনা? এটাই রাসূলের জীবনে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। কথা বলেন। বিচারক হিসেবে নবীর জীবনে আদর্শ কেমন? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের? বয়ান চলবো কিছুক্ষণ না শেষ করে দিন? চলবো। শোনেন, একটু তিতা কথা হইব আর কি, মিঠাও আছে। এই সমাজটা তো আমরা এখন গড়তে চাই, সমাজটা তো আমরা গড়তে চাই নাকি? কথা বলেন না। আপনি জরিপ চালান জনগণের মধ্যে, জিজ্ঞাসা করুন এরা তাদের রাষ্ট্রকে কোন হিসাবে এখন দেখছে। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে কোন হিসাবে দেখছেন? জরিপ চালান। আপনি দেখবেন বেশিরভাগের জবাব আসবে বসবাসের অনুপযোগী। কি বসবাসের অনুপযোগী? বসবাসের অনুপযোগী হয়ে গেছে একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের জনগণের ভিতরে আমি তো আমাকে তো অবশ্যই কথা বলতে হবে, নাকি বলবো না? কেমনে বলবেন? কেমনে করবেন? কেমনে করবেন? বাংলাদেশের মানুষ বড় চালাক, ভুল করে দুশ্চাপায় আরেকজনের উপর। সে জানে সে ভুল করবে, এখন আগেই রাস্তা বের করে দুশ্চাপাইতো কার উপরে। এখন ভোট দিব, মোল্লারে ভোট দিত না। এখন দুশ্চাপানোর জন্য আগেই ভোট বাইর করছে হুজুর রায় কই নাকি তার লেগে। এটা দুশ্চাপাইতো কার উপরে? হুজুরের উপরে। আপনারা একই শুনে নাই, ওই আগেই ভোট বাইর করে রাখছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামানায় সবাই তো এক ছিলেন, ভোট দিছিলেন। তো এক হওয়ার পরেও কি করেছেন দেখা গেছে। তো অভার চালাক বাংলার জনগণ। এজন্য আল্লাহ তাআলার এত বিচার আছে, অন্য দেশের মানুষ এত বুদ্ধি নাই। তো বুদ্ধি আল্লাহ আমরা বেশি দিছ, এর লাগি ধন সম্পদ কম দিছ।
অন্য দেশের মানুষের বুদ্ধি কম, ধন সম্পদ ব্যালেন্স থাকতেই বুঝু, আল্লাহর বিচার আছে না? ওই চালাকি বেশি, ধন সম্পদ কম, একটা কম নেও, চালাকি বেশি পাইছো তো। আর এদের চালাকি কম, তোমরা ধন সম্পদ লয়ে যাও। এর লাগি যত সরল সহজ জীবন যাপন করবেন, যত বেশি অন্যকে সেভ করার চিন্তা করবেন, অন্যকে দোষারোপ করার, অন্যকে দোষী সাব্যস্ত করার মন মানসিকতা থেকে যত বেরিয়ে আসবেন। এই ওয়াজ আমি আপনাদেরকে করছি না, এই ওয়াজ আমি আমার স্বজাতিকে করছি, আমি আমাকে করছি, আমি আমার লেবাসদারীদেরকে করছি। যত বেশি অন্যকে দোষারোপ করার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন, তত বেশি উত্তম জীবন যাপন করতে পারবেন। কিন্তু আমরা নিজে দোষ করব, বাস নিজে কিভাবে নিরপরাধ শাস্তে পারি ওইটা অন্যের গানে ছাপানোর জন্য আগের থেকেই ফতকুজি। আপনারা যাক, ওই দিকে আর গেলাম না আমি। এখন আসেন বিচার ব্যবস্থায় রসুলের অবস্থানটা কেমন ছিল, একটা ঘটনা শুনি আপনাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি করলে, অপরাধ করলে হাত কেটে দেওয়া হয়। আল্লাহর কোরআনের আইন, যদি কেউ চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করে পুরুষ যদি হয়, নারী যদি হয়, ফাক্তাউ আইদিয়াকুমা, আল্লাহ বলছেন হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। এই পৃথিবীর মানুষ বর্তমান দুনিয়াতে সবাই নিজের দেশের অপরাধ, নিজের দেশের দুর্নীতি নিয়ে কথা বলেন, কিন্তু দুর্নীতি দমন করতে হলে কি করতে হবে তা নিয়ে কোনো চিন্তাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ গোত্রের একটা শাখা গোত্র বনু মাখজুম গোত্র, সেই বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে বসলেন। মানুষ যখন বদভ্যাস হয়ে যায়, কত মানুষ এই সমাজে বালগরের মানুষ চোর হয়ে যায়, বালগরের মানুষ চোর হয়ে যায়, তখন সকল গোত্রের খানদানের সব মানুষ মিলে চিন্তা করতে থাকে, এটা তো পরিবারের মান ডুবাবে, খানদানের গোষ্ঠীর ইজ্জত ডুবাবে, চোর হয়ে যাবে। যদি কোনো জায়গায় ধরা পড়ে যায় তবে তো সবার নাক কাটা যাবে। ওই মহিলা চুরি করে বসলেন। কুরাইশ গোত্রের মহিলা, বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছেন। আল্লাহর হাবিব বিষ্ণু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যখন চুরির অপরাধ প্রমাণিত হয়ে যাবে, হাত তো কেটেই ফেলবেন, কিন্তু ওই মহিলার হাত যদি কেটে দেওয়া হয়, চোর তো আচ্ছা একটা অপরাধী, কিন্তু চুরুনি যদি হয় অপরাধটার মাত্রা আরো বাড়ে না কমে? চোর কইলে যতটুকু ইজ্জতে ধরে, চুরুনি কইলে আচ্ছা, চোর তো মনে করেন ছেলে আছে, চুরুনি হইলে তো বড় বিপদ, বিয়ে তো দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। আর চুরুনি প্রমাণ করার জন্য আলাদা তথ্য ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। হাত কাটা দেখলেই তো বোঝা যাবে চুরি করেছে, এই জন্যই তো হাত কর্তন করা হয়েছে। আর তো কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না সে যে চুরি করেছে। এবার বনু মাখজুমের মানুষগুলো চিন্তায় পড়ে গেলেন। শুধু ওনারা নয়, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে গেলেন। একটা সম্ভ্রান্ত খানদান, উঁচু খানদান, বড় মানুষ, এই খানদানের মহিলার যদি চুরির অপরাধে হাত কর্তন করে দেওয়া হয় তবে তো এই খানদানের নাম, দাম, সুনাম, সুখ্যাতি এর উপর কালিমা লেপন করা হয়ে গেল। এবার সকলেই চিন্তা করলাম, নবীজি তো পাওয়ারফুল, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার হাউস, ওনার কাছে তো সব ক্ষমতা আছে, উনি চাইলেই তো শাস্তি প্রয়োগ করতে পারেন। উনি যদি একটু চিন্তা করেন আর একটু যদি বিবেচনা করেন, উনি তো চাইলে শাস্তি রহিত করে দিতে পারেন। এই জন্য চলো পয়গম্বরের কাছে রিকোয়েস্ট করি, পয়গম্বরকে গিয়ে অনুরোধ করি, রসুল যেন তার হাত কাটার শাস্তিটা রহিত করে দেন। আল্লাহ রসুল যেন স্থগিত করে দেন, যেন তার হাত কর্তন করা না হয়। কিন্তু চিন্তায় পড়ে গেলেন, এমন সুপারিশ করবে কি? চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামের দণ্ডবিধির অন্তর্ভুক্ত। ইসলামের দণ্ডবিধির ব্যাপারে নিয়ম আছে, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে তাহলে ওই আদালতে যদি মামলা হয় আর হত্যা যাকে করা হয়েছে
এমন কোন দুর্ঘটনা আল্লাহ আমাদের জীবনে না ঘটাক, সবাই বলেন আমিন। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আদালত যদি মামলা গ্রহণ করে, মামলা গ্রহণ করার পরে এইবার আদালত কে রায় দিবে? হয়তো ফাঁসির রায় দিবে, আর না হয় রক্তপণের রায় দিবে। রক্তপণ আদায় করতে হবে। যদি ফাঁসির রায় দেয় আর রক্তপণ আদায় করার রায় দেয়, দুটোটাই তো হত্যাকারীদের জন্য অনেক বড় একটা শাস্তি। কিন্তু বলা হয়েছে যদি শাস্তির অপরাধের বিচারের ক্ষেত্রে যদি হত্যা যাকে করা হয়েছে তার পরিবার পরিজন, তার নিকটাত্মীয়, যাদেরকে আমরা ফরাইজদার বলি, ওয়ারিশ বলি, এরা যদি বলে আমরা ফাঁসির এই আদেশটা আমরা হত্যার বদলে হত্যা চাই না, বরং তাকে আমরা এই ব্যাপারে মাফ করে দিলাম, আপনি রক্তপণের ওই আইন প্রয়োগ করে এই অপরাধের শাস্তি হিসাবে রক্তপণকে আপনি সাব্যস্ত করে নেন, সুপারিশ করতে পারে। কিন্তু হুদুদের ব্যাপারে, ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কোনো সুপারিশ চলে না। এমনকি যদি কেউ চুরি করে, যার সম্পদ চুরি করেছে, সেও যদি এসে বলে আমি ওই চুরিকে মাফ করে দিলাম, হাত কাটার শাস্তিটা স্থগিত করে দেন, ইসলাম বলে তোমার সুপারিশও গ্রহণ করা হবে না। কেন? ইসলামের দণ্ডবিধি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কারো সুপারিশ গ্রহণ করা হয় না। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক অপরাধের শাস্তি শুধু এক ফোনে আর এক দেখাতেই শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে সুপারিশ করতে আসবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত গুরুত্বপূর্ণ ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, লা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন একমাত্র উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করতে পারেন। তার এমন সাহস আছে কেন? উসামা ইবনে যায়েদকে রাসূল মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর উসামা ইবনে যায়েদকে বড় মহব্বত করতেন। নবীজির পালক পুত্র যাকে বলা হয় যায়েদ, ওই যায়েদকে মহব্বত করতেন। যায়েদের ছেলে উসামাকে মহব্বত করতেন। এই জন্য উনাদের লকব ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, উসামা তুমি যদি পয়গম্বরের কাছে সুপারিশ করো, আমাদের মনে হয় রাসূল সুপারিশ কবুল করে নেবেন। উসামা ইবনে যায়েদ আগ পিছ কোনো কিছুই চিন্তা করলেন না, আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বসলেন, নবী গো আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি চান, আপনার যদি সম্মতি হয়, তবে বনু মাখজুমের ওই মহিলার চুরির অপরাধে হাত কাটার শাস্তির ব্যাপারে স্থগিতাদেশ এসে যাবে। রাসূল আপনি একটু সম্মতি দেন যেন তার হাত কর্তন না করা হয়। আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন রাগান্বিত হয়ে যেতেন, পয়গম্বর তো এমনিতেই সুন্দর ছিলেন, সুন্দর মানুষ যখন রাগান্বিত হন তখন চেহারাটা কেমন হয়ে যায়? বলেন কেমন হয়? লাল হয়ে যায়। হাত্তা গাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাগান্বিত হয়ে গেলেন। হাত্তা হামাররা ওয়াজহুহু হাত্তা হামাররাত ওয়াজনাতুহু, নবীজির কণ্ঠদেশ লাল হয়ে গেল, নবীজির পুরোটা চেহারা লাল হয়ে গেছে। মানুষ যখন খুশি হয়, মানুষ যখন রাগান্বিত হয়, তখন মানুষের চেহারার দিকে তাকালেই বোঝা যায় উনি রাগান্বিত নাকি আনন্দিত। নবীজি যখন আনন্দিত হতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতাতু কামার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন আনন্দিত হতেন, পয়গম্বর যখন খুশি হতেন, তখন নবীর চেহারার অবস্থাটা কেমন হতো? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা, নবীজি যখন আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহর পয়গম্বরের চেহারা আলোকিত হয়ে যেত। কেমন আলোকিত হতেন? কাআন্নাহু কিতাতু কামার, চেহারার দিকে তাকালেই মনে হতো আল্লাহর পয়গম্বরের চেহারাটা যেন পূর্ণিমা রজনীর চাঁদের মতো।
জোরে বলেন, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। এখন আসেন যেই কথাটা বলছিলাম, আল্লাহর হাবিবের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুপারিশ করলেন, নবীজি রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু উসামাকে কিছুই বললেন না। উসামার বয়স কম, এত কম বয়সী একটা ছেলে এত স্পর্শকাতর ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য কেন আসলো? তার সাহসী বা কেমনেগুলো আল্লাহর পয়গম্বর বুঝে নিতে পারলেন। দূরদর্শী চিন্তাধারার অধিকারী ছিলেন, রাসূল বুঝে নিতে পারলেন শুধু উসামা এর সাথে জড়িত নয়, এর সাথে একটা গ্যাং আছে, এর সাথে একটা বাহিনী আছে, একটা দল আছে যারা পরামর্শ করে উসামাকে দিয়ে আমার কাছে সুপারিশ করিয়েছে। যদি রাসূল রাগ করেন তবে উসামার উপর রাগ করলেন। আর তো বয়স কম, রাসূল যখন রাগান্বিত হয়ে যাবেন তখন আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ বুঝে নাই, আপনি মাফ কইরা দেন। জোরে বলেন ঠিক কিনা? মানে একটু চেক করলেন, দেখি না কি হয়, এটাই তো একটা কৌশল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বুঝে নিয়েছেন এরা শুধু একজন নয়, এর সাথে জড়িত একটা বাহিনী জড়িত আছে। সুতরাং শুধু উসামাকে বকাবকি করলে হবে না, উসামাকে ধমক দিলেই হবে না, বরং সবার সামনে বক্তব্য দিতে হবে। রাসূল মসজিদে গেলেন, ফাকামা খাতিবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, নবী যখন বক্তব্য দিতেন তখন আল্লাহর প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করতেন। ওয়া আথনা আলাইহি, আল্লাহর হাবিব আল্লাহর স্তুতি বর্ণনা করতেন, প্রশংসা করতেন, আল্লাহর গুণকীর্তন করতেন। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা ইবনে যায়েদ আতাশফাউ ফি হাদ মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করেছ। রাসূল সকলকে সম্বোধন করে বললেন, ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, এর উম্মত আমার শোনো, তোমাদের পূর্বসূরীরা কেন ধ্বংস হয়েছে? তোমাদের পূর্বসূরীদের ধ্বংসের কারণ হলো তোমরা যদি সচেতন হও তবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আর যারা দুনিয়া থেকে চলে যায়, এরা শুধু দুনিয়া থেকেই চলে যায় না, এরা তাদের অমর কীর্তি দুনিয়াতে রেখে যায়। নেগেটিভও আছে, পজিটিভও আছে। আপনার জন্য উচিত হলো তাদের জীবন আদর্শ পড়া, ইতিহাস পড়া, শিক্ষা গ্রহণ করা। পজিটিভ থেকে গ্রহণ করুন, নেগেটিভ থেকে নিজেকে বাঁচায় রাখেন। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, তোমাদের পূর্বসূরি মানুষগুলো কেন ধ্বংস হয়েছে? এর কারণ হলো স্বজন প্রীতি। কি বলেন, বলেন কি? আল্লাহর হাবিব বলেন, তোমাদের পূর্বসূরীরা স্বজন প্রীতির কারণে ধ্বংস হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমাদের সমাজে স্বজন প্রীতি নাই? বলেন, পারবেন বলতে? সর্বক্ষেত্রে স্বজন প্রীতির ঊর্ধ্বে উঠে বিচার ব্যবস্থা থেকে, সমাজের সালিশ বিচার থেকে শুরু করে উপর পর্যন্ত যত বিচার ব্যবস্থা আছে, ওই বিচার ব্যবস্থা আপনি যদি স্বজন প্রীতির আড্ডাখানা যদি হয়ে যায়, যদি নিজের কারো উপর দোষ চেপে যায়, তবে তা যদি আপনি সহ্য করতে পারেন না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনেছি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমি অভিযোগ আরোপ করব। কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইসরায়েলের বিরুদ্ধে তারা এই পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা তুলেছে। ইসরায়েল আমেরিকার সেলতারে থাকে, ইসরায়েলকে আমেরিকা সব সময় সব ধরনের সহযোগিতা দেয়। সুতরাং নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বক্তব্য চলে এসেছে, প্রয়োজনে ওইটার বিরুদ্ধে অভিযোগ তুলব, এর একমাত্র কারণ হলো স্বজন প্রীতি। ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি ফার্স্ট ওয়ানগুলোর যে চরিত্র দেখেন, ওই চরিত্রটা শুধু নিজের গদি টিকানোর জন্য। যখন পৃথিবীর অন্য জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন তাদের বক্তব্যগুলো যখন আপনি শুনবেন, দেখবেন তাদের আসল চরিত্র কিন্তু তখনই ফুটে উঠে। ঠিক কিনা? ফিলিস্তিনে বছর বছর ধরে হাজার হাজার
লক্ষ লক্ষ মা বোন নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, হাসপাতালে বোমাবাজি করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানবাধিকার দিনের দুপুরে প্রতিনিয়ত লঙ্ঘিত হয়েছে, কিন্তু কেউ বক্তব্য দেয় নাই, একটু শব্দ পর্যন্ত করে নাই। এটাই কিন্তু পশ্চিমা বিশ্বের আসল চরিত্র, ঠিক কিনা? যা আপনি দেখেন তা হলো শুধু লোক দেখানো, আসল চরিত্র কিন্তু তখনই ফুটে ওঠে যখন আপনি তা দেখেন। মেরে মহতরম হাজিরিন, ওই সময় বিশ্বের এত বড় বড় রাষ্ট্রগুলো স্বীকৃতি দিতে আসে নাই। যখন পুরা গাজা ধ্বংস হয়ে গেছে, এখন লন্ডনও স্বীকৃতি দিতে চায়, ফ্রান্সেও স্বীকৃতি দিতে চায়। মানুষে বলে মরার পরে ঘাস উঠিয়া কিতা ওই তো নতুন না আপনার জুড়ে বলে। আমাদের সমাজের মুরব্বীরা যা বানায়া গেছেন ওইগুলোর যথার্থতা আছে, কথা বলেন ঠিক কিনা? ওইটা খুব সুন্দর সুন্দর কথা ওনারা বলে গেছেন। এখন পুরোটা গাজা একটা ধ্বংস উপত্যকায় পরিণত হয়ে গেছে। এখন আর স্বীকৃতি দিয়ে কি লাভ? ফিলিস্তিন রাষ্ট্রকে এখন স্বীকৃতি দিয়ে কি লাভ? মিয়া সাহেবরা, তা কি আমাদের বুঝে আসে না? যেন এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার লঙ্ঘনের সহযোগী হওয়ার অপরাধে যেন দণ্ডিত না হতে পারে, এই জন্যই এই নাটক, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব রাজনীতি বুঝেন তো? ওইটাই আর কোনো কারণ নয়, আর কোনো কারণ নয়। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে সম্বোধন করে বলেন ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সম্বোধন করে বলেন তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে, কারণ হলো, খুব সুন্দর কথা রাসূল বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কষ্ট হইতাছে? হ্যাঁ, রাসূল বলেন ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকাবু আলাইহিল হাদ্দ। আল্লাহর পয়গম্বর বলেন ইহুদিরা কেন ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা কেন ধ্বংস হয়েছে, তোমরাও কেন ধ্বংস হবে? এরা যেই পথে চলে, এরা যেই পথের পথিক হয়, তোমরাও যদি সেই পথের পথিক হয়ে যাও, এরা যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে তোমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এরা কেনই বা ধ্বংসপ্রাপ্ত হলো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের এই নেতা ছিল ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি চুরি করত, সরকার দলের কেউ যদি চুরি করত, তবে তাকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু, আর নিম্ন বংশের অথবা সমাজে যার পিছনে কথা বলার মতো কেউ নাই, যার পিছনে আন্দোলন করার মতো কেউ নাই, যার পিছনে সংগ্রাম করার মতো কেউ নাই, ওই ব্যক্তি যখন চুরি করত বা ছোট অপরাধ করত, তখন তাকে বড় শাস্তি দেওয়া হতো। এটা ছিল সেই সমাজের চিত্র। তারা তাদের খানদানি মানুষ, সম্মানী মানুষ যারা পাওয়ারফুল ছিল, এদেরকে ছেড়ে দিত। আর নিরপরাধ সমাজের যারা নিম্ন পর্যায়ের ছিল, যাদের শক্তি সামর্থ্য তেমন ছিল না, এদের ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া হতো। এই অবস্থা বর্তমান দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটেও আছে না নাই? জোরে বলেন। এটার নামই তো স্বজন প্রীতি। ওই স্বজন প্রীতি শব্দটা সালিশের ক্ষেত্রে রয়ে গেছে, আর দল প্রীতি শব্দ এসেছে প্রশাসনের ক্ষেত্রে, ঠিক কিনা? যদি দুনিয়াতে এমন অবস্থা দেখি, যদি আপনার সমাজে এমন অবস্থা বিরাজ করে, তবে আপনি সুশাসন কেমনে পাবেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার স্বজন প্রীতির গোড়ায় কোড়াঘাত করলেন আর বললেন শোনো, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন, আমি মুহাম্মাদের মেয়ে কলিজার টুকরা যাকে রাসূল বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমার ক্ষেত্রে সকলেই জানা আছে। মা ফাতেমা বলেন মানে এত মহব্বত করি আমরা, পয়গম্বর কি পরিমাণ মহব্বত করতেন। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় গনিয়ে আসলো, পয়গম্বর যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন, মরজুল ওয়াফাত যখন চলছে, পয়গম্বরের মানে জীবনের শেষ মুহূর্তে যখন রোগাক্রান্ত হলেন, ওই রোগকে বলা হয় মৃত্যুর রোগ। এই দুনিয়াতে সব মানুষকে আল্লাহ পাক মৃত্যুর আগে হয়তো বা রোগ দেন, আর না হয় কোনো দুর্ঘটনা ঘটায়া দুনিয়া থেকে বিদায় দেন। কেন এমন করেন? যাতে করে দুনিয়ার কোনো মানুষ
আল্লাহর ফেরেশতা আজরাইলকে দোষারোপ করে না, জোরে বলেন ঠিক কিনা? বলে না যেন আজরাইল জোর কইরা জান লইয়া গেছেন গিয়াইয়া, এটা যেন কয় না। ওই অসুস্থ হয় আর মানুষ বলে অসুস্থ থাকতে থাকতে মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয় বলে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অন্য কোনো দুর্ঘটনা হয় বলে দুর্ঘটনায় মারা গেছেন। মানে কেউ যেন আজরাইল জানি নিয়ে গেছেন এই কথা যেন এত সহজে বলে না। নতুবা মানুষ তো আজরাইলের জন্য দোয়া জীবনেই করতো না, জোরে বলেন ঠিক কিনা? কেন যে প্রিয়জনের জান নিয়ে যায় তার জন্য আবার কিসের দোয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো মৃত্যুর আগে আল্লাহ পাক রোগ দেন। কেন রোগ দেন? আল্লাহ তাআলা কিছু মানুষ দুনিয়াতে এমন আছে জান্নাতের মধ্যে তার জন্য একটা স্থান আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, কিন্তু ওই ব্যক্তির জীবনে যে আমল ওই স্থান পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ পাক তার মৃত্যুর আগে এমন রোগ দেন, ওই রোগে বছর পর্যন্ত, 2 বছর 3 বছর পর্যন্ত বিছানায় ঘোরাঘুরি করে। আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার কষ্টের কারণে তার গুনাহ মাফ করেন। গুনাহ যখন থাকে না আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করেন। গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে মর্যাদা বৃদ্ধি হইতে হইতে ওই স্থানের উপযোগী যখন হয়ে যায়, মহান আল্লাহ পাক ওই মানুষটাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক কারণে রোগ দিয়ে থাকেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হঠাৎ মউত থেকে আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহ আমাদেরকে হঠাৎ আপনি মৃত্যু দিয়েন না। হঠাৎ যদি মৃত্যু হয়ে যান, অনেক মানুষ মনে মনে ভাবে হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় সাকরাতের আযাব আর হইল না। নানা বিষয় এমন নয়। সাকরাতের আযাব যেমন একদিন 2 দিন 3 দিন সাকরাতে থাকলে যেমন আযাব হয়, 1 মিনিটের ভিতরে যদি জান চলে যায় এরকম আযাবই দেওয়া হয়। সাকরাতের আযাব থেকে আল্লাহ পরমার্থিকারে আলম কাউকে এমন ভাবে নিরাপদ রাখেন নাই, হয়তো একটু কমে আর না হয় পুরাটাই দেওয়া হয়, বাস এতটুকু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা হঠাৎ মউত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, ফানা চাইবা। মানুষ যখন বিছানায় ঘোরাঘুরি করে অসুস্থ হয়ে যায়, যখন বুঝে নিতে পারে জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়েছি, ওই ব্যক্তি তখন পরিবার পরিজনের কাছেও ক্ষমা চায়, বন্ধু বান্ধবের কাছেও ক্ষমা চায়। আল্লাহর বান্দা তার জীবনের যত গুছালো বিষয় আছে সবগুলোকে গুছায় দিতে পারে, ওসিয়ত করে যেতে পারে। হিসাব নিকাশ যদি বেঁচে থাকে, বাকি থাকে হিসাব নিকাশটাও সম্পন্ন করতে পারে। আল্লাহর বান্দা বুঝে নে এই দুনিয়াতে বেশি দিন আমার আর নাই, এই জন্য মাফ চাওয়াও তার জন্য সহজ। এই জন্য রাসূল বলেন, এই দুনিয়াতে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায়, তার কাছে যাইবা, তাকে তুমি বলবা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তুমি তার কাছে যাবে আর বলবে তাহুরুন ইনশাআল্লাহ, মানে হলো চিন্তা করিস না, চিন্তা করিস না। আল্লাহ তাআলা তোর এই রোগের মাধ্যমে আল্লাহ তোমাকে পবিত্র করবেন, গুনাহ থেকে আল্লাহ তোমাকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ওই কথাটা যখন বলবেন তার মনটা চাঙ্গা হয়ে যাবে। আমরা তো রোগীর কাছে গিয়ে রোগ সম্পর্কে এমন ভাবে তত্ত্ব তালাশ নেওয়া শুরু করি, ডাক্তারেও এমন ভাবে জিজ্ঞাসা করে না, জোরে বলেন ঠিক কিনা? রোগের কাছে যাওয়ার পরে এমন ভাবে তার অতীত যেন তার স্মৃতিপটে ভেসে উঠে, এমন কোনো কথা বলতে নাই, বরং তাকে সাহস দেওয়া, চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না আল্লাহ পবিত্র করবেন, মানে সুস্থ করে দিবেন। সুস্থ যদি হও না তবে তোমার রোগের কারণে প্রতিদিন তোমার গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। ফাতিমাতুজ জাহরা বলেন, আমার হাবিব আমার আব্বা জান অসুস্থ, আমি আব্বা জানের কাছে গেলাম, আব্বা জান আমাকে কানে কানে নিলে, কাছে নিলেন, টেনে নিলেন, কানে কানে আমাকে সম্বোধন করে বললেন, ফাতেমা গো, তোমার আব্বা এই রোগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। দুনিয়াতে মেয়েরা বাবাকে বেশি মহব্বত করেন, মেয়েদের মুখে মুখে বাবার কথা, মেয়েদের দিলে দিলে বাবাদের কথা আছে। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ মহব্বত করে, এক ছেলে হিসাবে আমাদের পক্ষে এতটুকু সম্ভব হয়ে